প্রতিটা বাড়িতে প্রতিটা ঘরে ঘরে আসলে এগুলো দরকার লাগবে বলেই কিন্তু এই ভিডিওতে এই সমস্ত জিনিস আলোচনা করা। প্রথমে আলোচনা করি ওজন মেশিন নিয়ে। আমরা জিনিসপত্র দোকান থেকে আমরা নিয়ে আসি, ওজন মেশিনে মেপে দেয় আমাদের। তো আমরা বুঝতে পারি না যে ওজন কম দিয়েছে বা বেশি দিয়েছে, আমরা সেটা বুঝতে পারি না। তো এটা বোঝার একটা সহজ উপায় হলো, আমাদের প্রত্যেকের কাছে স্মার্টফোন থাকে বা হাতে হাতে মোবাইল আছে। গুগলে আমরা এই মোবাইলের মডেলটা দিয়ে এর ওজনটা চেক করে নেব। লিখবো ওখানে ওজন বা ওয়েট আর মডেল নাম্বারটা দেবো। যদি ওখানে আপনার আইফোন 15 থাকে তাহলে ওখানে লিখে দেবো আইফোন 15 ওয়েট, তাহলে অবশ্যই তার ওয়েটটা বেরিয়ে যাবে। বা বাংলাতে ওজন আইফোন 15 বা যে মডেল নাম্বার আপনার আছে ওটা অ্যাকচুয়ালি আমরা ওখানে দিয়ে দেবো। তাহলে ওখানে আমাদের মোবাইলের যে ওজনটা ওটা শো করাবে। তখন ওই ওজন মেশিনে ওই মোবাইলের ওজনটা আমরা দেখে নেব যে মোবাইলে ওজনটা ঠিক আছে কি না। যদি ঠিক থাকে তাহলে মেশিন ঠিক আছে, যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি মেশিনে কিছু কম বেশি কিছু ভুল আছে, চেক করতে হবে। গ্যাস সিলিন্ডারে কতটা গ্যাস আছে এটা আমরা কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য অ্যাকচুয়ালি মেপে নিলেই এটা বোঝা যায়, কিন্তু সব বাড়িতে মাপার জিনিস থাকে না। তার জন্য কিভাবে বুঝবো যে গ্যাস সিলিন্ডারে আসলে কতটা গ্যাস আছে? বোঝার সহজ উপায় হলো, গ্যাস সিলিন্ডারটাকে একটা ভিজা কাপড়ে ভালো করে মুছে দিতে হবে। সম্পূর্ণ গ্যাস সিলিন্ডারটা ভালো করে মুছে দিতে হবে ভেজা কাপড় দিয়ে। তো যেখান থেকে গ্যাস নেই ওই ভেজা জলটা গ্যাস সিলিন্ডার থেকে শুকিয়ে যাবে, আর যেটা ভেজা থাকবে বুঝতে পারবো যে সেখান থেকে আসলে ওই গ্যাস আছে। সহজ উপায় আমরা এই জিনিসটা বুঝতে পারবো। তো সবাই লক্ষ্য করেছি যে আমাদের যে গ্যাস সিলিন্ডারগুলো আছে ওর নিচে বেশ কয়েকটা ফুটা থাকে। এই কয়েকটা ফুটা বা ফাঁকা অংশ যাতে বন্ধ হয়ে না যায়, এটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ হচ্ছে যে ভিতরে থাকা সিলিন্ডারের ভিতরে থাকা গ্যাস আর বাইরের যে আবহাওয়া, যে উষ্ণতা, এর মধ্যে একটা ব্যালেন্স করে, আর ওই ব্যালেন্সটা হয় অ্যাকচুয়ালি ওই ফুটাগুলোর মাধ্যমেই। তাই ওটা বন্ধ হয়ে গেলে ওখানকার সেই তাপমাত্রা বেড়ে যেতে পারে আর ওটা ব্লাস্ট হতে পারে, ফেটে যেতে পারে গ্যাস সিলিন্ডার। তার জন্য এটাকে ভালো করে একটু লক্ষ্য রাখবেন যেন রাখার সময় এটা ঢেকে না যায়। 2 নম্বর, দেখবেন এই গ্যাসের নিচে অনেক সময় সাপ পেঁচিয়ে থাকতে পারে, একটু এই জিনিসগুলো লক্ষ্য করে রাখবেন। গ্যাস সিলিন্ডারের যে পাইপটা লাগানো থাকে ওটা ভালো আছে না নষ্ট হয়ে গেছে এটা কিভাবে চেক করব? এটা জানার জন্য সহজে পাইপের উপরে একটা নাম্বার দেওয়া থাকে। এই নাম্বারটা BIS অ্যাপে গিয়ে চেক করে নিতে হয়। ওখানে চেক করলে বোঝা যায় যে এটা এক্সপায়ার হয়েছে না এখনও ভালো আছে বা কতদিন চলবে। সাধারণত এই পাইপগুলো চলে 18 থেকে 24 মাস পর্যন্ত। গ্যাস পাইপ ফেটে যাওয়ার জন্য বা অন্য যে কোনো কারণে গ্যাসের মধ্যে আগুন লেগে যেতে পারে, সিলিন্ডারে আগুন লেগে যেতে পারে। তাহলে ওই আগুনটা আপনি কিভাবে নেভাবেন? তো কেউ আমরা কাদা ছুঁড়ে থাকি, মাটি ছুঁড়ে থাকি, আবার কেউ বালি দিয়ে থাকি, কেউ অন্যান্য উপকরণ আমরা ব্যবহার করে থাকি। এর সহজ একটা উপায় হচ্ছে একটা ভিজা কাপড় নিয়ে সুন্দর করে ওকে নির্ভয়ে ঢেকে দেওয়া। ঢেকে দিলে বাইরে থেকে বায়ুর মাধ্যমে অক্সিজেন নিতে পারবে না বলে ওটা এমনিতেই নিভে যাবে। বাড়িতে অনেক সময় আমরা রুটি বানিয়ে থাকি, তো এই রুটি আমরা ডিরেক্ট গ্যাসের আগুনে আমরা সেঁকে থাকি, এই রুটিটাকে পোড়াই ভালো করে। আসলে এটা কতটা ক্ষতিকর একটা ব্যাপার। গ্যাস পুড়ে যাওয়ার ফলে যে এই পুড়ে যাওয়া পদার্থটা এই রুটিতে ডিরেক্ট লেগে থাকে বলে এটা কিন্তু আমাদের শরীরে যাওয়ার সময় এটা মারাত্মক একটা অসুখের সৃষ্টি করতে পারে। এ থেকে সাবধান থাকা উচিত আমাদের। এবার আলোচনা করছি বহুল প্রচলিত সেই QR কোডের ব্যাপারে। আমাদের প্রতিটা মোবাইলে অ্যাপের মাধ্যমে এখন সচরাচর যেটা প্রচলিত ওটা হচ্ছে QR কোড। আমরা দোকান থেকে জিনিসপত্র নিয়ে থাকি, আর বা কোনো খাবার খেলে, কোনো দোকান থেকে খাবার খেলে আমরা ওখান থেকে বিল যখন আমরা দিই তো আমাদের দোকানদার বলে দেয় বিলটা ওই QR কোডটাতে দেওয়ালে লাগা বা এই কাগজে বসানো সেই QR কোডে আপনি পে করে দিন। তো ওটা অ্যাকচুয়ালি আমাদের চেক করা উচিত, একটু দেখে নেওয়া উচিত, দোকানদারকেও চেক করা উচিত, কাস্টমারকেও চেক করে নেওয়া উচিত যে আসলে ওই বাইরে টাঙানো যে QR কোডটা দোকান বন্ধ হয়ে যাওয়ার পরেও যেটা লাগানো থাকে ওটা আসলে অন্য কারো কোড ওখানে লাগানো নেই তো, এক্সট্রা করে কোনো কাগজ বসানো নেই তো। এটা আমাদের একটু চেক করে নিতে হবে, না হলে কাস্টমারের ক্ষতি হতে পারে আর দোকানদারের তো ক্ষতি হবেই। এই জিনিসটুকু আমাদের স্মরণে রাখতে হবে। গল্পে গল্পে অ্যাকচুয়ালি আলোচনার মাধ্যমে প্রতিটা মানুষের দরকারি আর প্রতিটা বাড়িতে দরকারি এমন কিছু তথ্য এমনিতেই মনে করিয়ে দেওয়া হলো। আর যদি এটা ভালো লাগে অবশ্যই 4-5 জনকে শেয়ার করা যেতে পারে। সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।